হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি। আজকে নিজেকে উপস্থাপন করছি কুমিল্লা থেকে। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবাইকে রমজানের ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে ঈদ মুবারক। সবার ঈদ কেমন কাটছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার প্রিয় আপুরা সবাই কোথায় ঈদ করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অনেক আপুদেরকে তো দেখলাম আপুরা গ্রামের বাড়িতে যাচ্ছি ঈদ করার জন্য। তো আপুদের ঈদ কেমন কাটলো আপনজনদের সঙ্গে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। রমজান মাসে শেষ ইফতার করলাম মা ছেলেরা মিলে। আজকে হাজবেন্ড ছিল না, মা ছেলেরা মিলেই শেষ ইফতার করলাম। তো এখন হচ্ছে আপনাদের সঙ্গে একটা পার্সেল শেয়ার করছি। হোম হেভেন পেজ থেকে আমার জন্য সুন্দর একটা পার্সেল এসেছে। ভেবেছি ঈদের পর বাসায় এসে এটাকে আনবক্সিং করব, কিন্তু তর সই ছিল না। সেই জন্য ভাবলাম যে না, যাওয়ার আগে পার্সেলটা দেখে যাই, মনের শান্তি, চোখের শান্তি আর কি। বাসায় যদি কোনো একটা পার্সেল আসে, সেই পার্সেলটা আমি কখন খুলবো আমার মাথা ঠিক থাকে না। এত বেশি এক্সাইটেড থাকি যে পার্সেল ছাড়া চোখে আর কিছুই দেখি না। হোম হেভেন পেজের প্রোডাক্টগুলো এত বেশি সুন্দর আর এত ইউনিক হয়ে থাকে যে দেখলেই শুধু এগুলোই চোখে ভাসে। আপু যে ভিডিওগুলো পোস্ট করে সেইগুলো সবার আগে দেখা হয়ে যায়, আর দেখার পর 1 ঘন্টা পর্যন্ত শুধু এই প্রোডাক্টগুলোই চোখে ভাসে, এমন একটা অবস্থা। আপুর পেজের সব থেকে বেশি পছন্দের জিনিস হচ্ছে আমার এটা। এই ওয়ালজারটা অনেক বেশি পছন্দের। অনেকদিন যাবৎ শুধু চিন্তা করছিলাম নিব, তো নেওয়ার হচ্ছিল না। আজকে ফাইনালি নিয়ে ফেললাম। এটা হচ্ছে 800 ml এর। বড় দেখেই নিয়েছি, যেহেতু আমার রান্না বান্না বেশি করতে হয়। অল্প হলে দেখা যায় প্রতিদিনই তেল ঢালতে হবে, সেই জন্য আর কি বড়টা নিয়েছি। এই ফ্লাওয়ার বাসটাও আমার অনেক বেশি পছন্দের একটা ফ্লাওয়ার বাস। তো এটাও না নিয়ে পারলাম না, এটাও নিয়ে নিলাম। ডাইনিং টেবিলে রাখার জন্য এই ফ্লাওয়ার বাসটা আমি নিয়েছি। যারা এই পর্যন্ত ভিডিওটির সঙ্গে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যারা নতুন হয়ে আজকে চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিও প্রথম দেখছেন, চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন। ঈদ করার জন্য শ্বশুর বাড়িতে চলে আসছি। অলরেডি শ্বশুর বাড়িতে আছি। এখানে যে ভয়েস ওভার করব সেই সুযোগটা একদমই পাচ্ছিলাম না। ভিডিও এডিট করে রেখে দিয়েছি, কিন্তু ভয়েস ওভারের জন্য আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছিলাম না। তো আজকে কোনো রকম একটু সময় বের করে এখন ভয়েস ওভার দিচ্ছি। জানি না ভিডিওটা কখন আপলোড দিতে পারবো। যারা আমার ভিডিও পছন্দ করেন, যারা আমাকে পছন্দ করেন, তারা তো আমাকে অনেক বেশি মিস করছেন, আমি এটা বুঝতে পেরেছি। তো আমার প্রিয় আপুদের জন্য আজকে কষ্ট করে ভয়েস দিয়ে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আমি চেষ্টা করেছি আমি যেন আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করতে পারি। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। ঈদে অনেক আত্মীয় স্বজন বাসায় বেড়াতে এসেছে, তো মেহমানদারি আপ্যায়ন করার একটা ব্যাপার থাকে। ছোট ননদ বেড়াতে এসেছিল, আমরাও আপার বাড়িতে গিয়েছিলাম ঈদের দিন বিকেলে। তো সবকিছু নিয়ে আর কি অনেক সুন্দর সময় কাটাচ্ছি ফ্যামিলির মানুষদের নিয়ে। নতুন ফ্লাওয়ার বাস দিয়ে, টিউলিপ ফুল দিয়ে আমি ডাইনিং টেবিলটা সাজিয়েছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসলে যেমনটা চাই আর কি সবসময় হয়ে ওঠে না। চাইছি আরেকভাবে সাজাতে, হয়ে গেল আরেকভাবে। এমনই হয় আসলে। তো যাই হোক, কেমন হয়েছে একটু কমেন্টস করে জানাবেন। যদি কোনো দিক দিয়ে একটু খারাপ লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার এই ডিপ ফ্রিজ এরিয়াটা আমার অনেক বেশি পছন্দের একটা জায়গা, অনেক ভালো লাগার একটা জায়গা। আমার যেই সব জায়গাগুলো অনেক বেশি ভালো লাগে সবসময় চেষ্টা করি জায়গাগুলোকে সুন্দর গুছিয়ে পরিপাটি রাখার জন্য। ডাইনিং টেবিলের উপরে যে ফ্লাওয়ার বাসটা ছিল সেটা আমি এখন ওয়াশিং মেশিনের উপরে রেখে দিয়েছি। দেখতে কিন্তু ভালোই লাগছে, তাই না? তো যাই হোক, এভাবে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। কোনো একটা জিনিস যদি বাসায় নতুন আনা হয়, সেটাকে আমি কখন সাজাবো বা কখন নিজের হাতে এগুলোকে ধরবো সেই চিন্তা করি আর কি। তো অয়েল জারটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন টিস্যু দিয়ে মুছে আমি অয়েল রিফিল করে নিয়েছি।
আর এখন কি যে ভালো লাগা কাজ করছিল, মানে পছন্দের কোনো জিনিস যদি নিজের হাতে ধরতে পারি, সেটা নিজের কাছে পাই, তখন কিন্তু অনেকটা বেশি ভালো লাগা কাজ করে। আস্তে আস্তে সবগুলো শখই পূরণ করতে পারছি। সব কিছুর জন্য আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলবো। আজকে যেহেতু চাঁদ রাত, আমাদের বাসার বাড়িওয়ালা বড় একটা গরু জবাই করেছে, সেখান থেকে আমাদের জন্য অনেকটা অংশ মাংস পাঠিয়েছে। আজকে আমরা যেহেতু বাসায় থাকবো, রাতে খাওয়ার জন্য এখানে আমি অল্প একটু মাংস রান্না করব, আর বাকিটা গ্রামের বাড়িতে নিয়ে যাব, ঈদের দিন রান্না করবে। আমাদের বাসায় টাটকা খাবারগুলোই খেতে সবাই অনেক বেশি পছন্দ করে। তো যেহেতু আজকে গরু জবাই করা হয়েছে, সেই জন্য তানজিমের বাবা বলল যে নিয়ে নাও, বাড়িতে রান্না করবে আম্মা। আর আমার শাশুড়ি মায়ের হাতের রান্না আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। তো মায়েদের কাছ থেকে আর কি একটু একটু রান্না বান্না শিখছি। শেখার তো কোনো শেষ নেই আসলে, যত শিখবো ততই নিজের জন্য ভালো হবে। আমার রান্না বান্নার কোনো রকম নিয়ম নেই, যখন যেটা ভালো লাগে, যেভাবে রান্না করতে মন চাই সেভাবেই রান্না করে ফেলি। আজকে মশলা কষিয়ে মাংস রান্না করব না, আজকে একদম ভালো করে সব মশলা মাখিয়ে ম্যারিনেট করে মাংসটা রান্না করব, যেহেতু টাটকা মাংস খেতে অনেক বেশি ভালো লাগে। মাংসটা রেডি করতে করতে চলেন আপনাদের সঙ্গে গল্প করি। এবার ঈদে কে কত সালামি পেয়েছেন অবশ্যই জানাবেন। আমি তো আমার হাজবেন্ডের থেকে ভালোই একটা সালামি পেয়েছি। উনাকে সালাম করা হয় না, কিন্তু সালাম করার আগে উনি আমার সালামিটা দিয়ে দেয়। এই জিনিসটা আমি অনেক বেশি আর কি নিজেকে ভাগ্যবতী মনে করি। তারপরে আর কি ওনাকে সালাম করা হয়। তো সালামি পাওয়ার যে একটা সময়, বা আমরা মেয়েরা কিন্তু সালামি পেতে অনেক বেশি পছন্দ করি। হাজবেন্ডকে যদি একটু বুঝিয়ে শুনিয়ে বা ফুসলিয়ে ফাসলিয়ে কয়টা টাকা আদায় করা যায়, তাহলে আমার কাছে মনে হয় যে নিজের পকেটটা একটু ভারী হয়, নিজের পছন্দ মতো কেনাকাটা করা যায়। তো আমার ছেলেরা কিন্তু ঈদের মেহেদি দিয়ে দিয়েছে। আমার এখন পর্যন্ত হাতে মেহেদি পরা হয়নি, কারণ এখন রান্না বান্না করছি আর সময় আমার হাতে একদমই নেই যে আমি মেহেদি পরবো। প্রতি বছরই বাচ্চাদের জন্য অনেক শপিং করা হয়, ওদের একটা কোনো জামা কাপড় কখনোই হয় না। দেখা যায় ওদের 3-4 সেট জামা কাপড় হয়। তো 3-4 সেটের মধ্যে এই জামা কাপড়গুলো তিনও ছেলে সিলেক্ট করেছে, ওরা ঈদের দিন এইগুলো পরবে। তো ওরা যেগুলো পরবে সেগুলো আলাদা রেখেছি। বাড়িতে গেলে এবার সপ্তাহখানিক আমাদের বাড়িতে থাকা পড়বে, তো সেই অনুপাতে জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি। রান্না বসিয়ে হচ্ছে এই কাজটা করছি। ছেলেরা ছেলেদের পছন্দ মতো জামা কাপড় পরতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। যদি আমি কোনো একটা জিনিস পছন্দ করে দেই, ওদের পছন্দ হয় না, ওরা নিজের জামা কাপড় নিজেরাই পছন্দ করে পরে আর কি। তো বাচ্চাদের জন্য আলাদা একটা ব্যাগ করেছি, আর আমার হাজবেন্ডের জন্য আলাদা একটা ব্যাগ করেছি। এবছর নিজের কোনো কেনাকাটা এখন পর্যন্ত করা হয়নি, আর এখন তো সময়ই নেই কেনাকাটা করব কখন। আগের যে ছোটবেলায় একটা ঈদের আনন্দ থাকতো, আস্তে আস্তে বড় হওয়ার পর এই জিনিসটা কিন্তু চলে গেছে। এখন একদমই কোনো আনন্দ পাই না মনে ঈদ আসলে। শুধু চাঁদ দেখার যে আনন্দটা সেটাই রয়ে গেছে। নতুন কাপড় চোপড় পরবো, ঘোরাফেরা করব, সালামি নিব, সেই শখটা, সেই সময়টা বা সেই যে একটা ফিলিংস, সেটা এখন একদমই মনের মধ্যে কাজ করে না। আমাদের প্যাকিং করা শেষ, এখন হচ্ছে আমার মেয়েদের জামা কাপড়গুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমার তো মেয়ে নেই, আমার ভাসুরের 2টা মেয়ে, ওনার আবার ছেলে নেই। তো ওই 2টা মেয়েই হচ্ছে আমার মেয়ে। আমার মনে হয় আমার নিজের মেয়ে থাকলেও আমি তাকে এত আদর করতাম না যতটা আদর আমি আমার ভাসুরের মেয়েদের করি। তো মেয়েদের জন্য পছন্দ মতো 2 সেট জামা নিয়েছি। বড় মেয়ের জন্য এই জামাটা নিয়েছি, আর ছোট মেয়ের জন্য হচ্ছে এই জামাটা নিয়েছি। এগুলোকে সারারা না গারারা বলে আমি ঠিক বলতে পারছি না, কিন্তু জামাগুলো আমার খুবই পছন্দের জামা। মেয়েদেরকে কিভাবে কি পরালে সবচেয়ে বেশি সুন্দর লাগবে আমার কাছে, আমি সবসময় সেইগুলোই মেয়েদের জন্য আনি। আর মেয়েদেরকে সাজিয়ে গুছিয়ে রাখতে আমার অনেক বেশি ভালো লাগে। মন চায় মেয়েদেরকে পুতুলের মতো সাজিয়ে সবসময় আমার কাছে রেখে দেই। অনেকটা রাত হয়ে গেছে, সবকিছু গুছিয়ে রেডি হয়ে বসে আছি। তানজিমের বাবা আসলে তারপর রওনা হব। তো রওনা হতে হতে ফজরের আজান দিয়ে দিয়েছে, মানে ঈদের দিন রওনা হয়েছি, সবাই গাড়িতে বসে পড়েছি।
বাচ্চাদেরকে পাঞ্জাবি পরিয়ে নিয়েছি, যেহেতু যেতে যেতে আমাদের নামাজের রক্ত হয়ে যাবে, ঈদের নামাজ, সেই জন্য আর কি একদম পাঞ্জাবি পরিয়ে রেডি করিয়ে ফেলেছি যেন বাড়িতে গিয়ে ঈদের নামাজটা ধরতে পারি। প্রতি বছরই আমাদের এমনই হয়, যেতে যেতে নামাজের সময় হয়ে যায়, তড়িঘড়ি করে আর কি নামাজে যেতে হয়। সারা রাত আমরা সজাগ থাকি, সেদিন রাতে আমাদের আর ঘুম হয় না, আর বাড়িতে আসলে ঘুমের জন্য চোখ মেলতে পারি না, এমন একটা অবস্থা। এসে কোনো রকম হাত পা ধুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর আম্মা আর আমার যা মিলে এত কিছু রান্না করেছে, একটু রান্নার ক্লিপ নিতে পারিনি। এসে যে ঘুমিয়েছি, সেই ঘুম থেকে উঠেছি সকাল 11টায়। এখন হচ্ছে বিকেলবেলা, বাচ্চাদেরকে রেডি করিয়ে দিয়েছি, আমরা সবাই মিলে বেড়াতে যাব আমার ছোট ননদের বাসায়। আসার পর থেকেই আপা কল দিচ্ছিল কখন আপার বাসায় যাব, তো যেতে যেতে আর কি সন্ধ্যা হয়ে যাচ্ছে। এসে যে ঘুম দিয়েছি, একদম চোখই মেলতে পারছি না, এমন একটা অবস্থা। তো এটা হচ্ছে আমার ছোট ননদের বাড়ি। আমার ননদের বাড়িটা মাশাআল্লাহ অনেক সুন্দর, ফলের গাছে চারপাশ একদম ঘেরাও করা। মাশাআল্লাহ আমার ননদ অনেক পরিপাটি একজন মানুষ, উনার বাসাটা এত বেশি ভালো লাগে আমার। সব সময় পরিষ্কার থাকে, কোনো রকম নোংরা থাকে না। আমার ননদটা অনেক লক্ষ্মী একটা মেয়ে, আমি তো সব সময় বলি আমার ননদের মতো মানুষ হয় না, এত ভালো মনের মানুষ, আর উনি এত বেশি ফ্রেন্ডলি। তো আপা হচ্ছে বাচ্চাদেরকে সালামি দিয়েছে, আর ছোট মেয়ে দেখেন সালামি নিয়ে আমার কাছে চলে এসেছে, আর ওরা আমাকে সবসময় আম্মু বলে ডাকে, ছোট আম্মু বলে। তো আমার ননদ হচ্ছে আমাদের জন্য নাস্তা রেডি করেছে, নুডলস করেছে, ফল কেটে দিয়েছে, পায়েস করেছে, তারপর ড্রিঙ্কস ছিল। আপা বারবার বলছিল খাবার খাওয়ার জন্য, তো আমাদের খাবার খাওয়ার মতো কোনো রকম জায়গা ছিল না পেটে। আম্মা অনেক কিছু রান্না করেছে, সেগুলো খেয়ে পেট ভরে গেছে। এখন হচ্ছে বাড়িতে চলে যাব, যাওয়ার আগে আপা আমাদেরকে চা খাওয়ালো আপার হাতের, আর চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আজকের ঈদের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আপনাদের ঈদ কেমন কাটলো সেটাও কমেন্টস করে জানাবেন। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকে বিদায় নিচ্ছি, আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।